আমি মা হয়ে আমার সন্তানকে না খাইয়ে কি করে খাই বলতো? ডাবু, আমার ডাবু, আমার ডাবু এখন কি করছে? কাকিমণি, 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 আমার ডাবু এখন কি করছে? কাকিমণি, আমার ডাবু, ও কাকিমণি, কাকিমণি, আমার ডাব্বুকে আমার কাছে ফিরিয়ে দাও না কাকিমণি, প্লিজ কাকিমণি, আমার ডাব্বুকে আমার কাছে ফিরিয়ে দাও না, দাও না। আমার মা, ও মা, মা, আমার ডাব্বু, আমার ডাব্বুর তো খিদে পেয়েছে মা, আমার ডাব্বু, আমার কাছে ওকে ফিরিয়ে দাও মা, আমার কাছে ওকে ফিরিয়ে দাও, আমার কাছে ওকে ফিরিয়ে দাও মা। আচ্ছা, মুশকিলে পড়া গেল। মনে হচ্ছে বাচ্চাদের স্কুলে চাকরি করি। এই হয়ে গেছে তোদের জল খাওয়া, খাবার খাওয়া? তোরা বুঝতে পারছিস না তোদের কিডন্যাপ করা হয়েছে? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি বাচ্চাদের সাথে এইভাবে কথা বলতে পারেন না, এইভাবে ভয় দেখাতে পারেন না ওদের। আরে আমি তো প্রথম থেকে আপনাকে বলছি যে আপনাদের যা দাবি দেওয়া আমাকে বলুন, আমি সেটা মেটানোর চেষ্টা করব। দরকার হলে আমি পুলিশের সাথে কথা বলবো। অনেক কথা হয়ে গেছে বুড়ো, এবার তোমার বৌমা এলে বরণ করে তাকে বাসে তুলবো। এরা এরা কি করতে চাইছে? তুই এলে যে তোর প্রাণ সংশয় বকুল, কিন্তু আমি কি করে এতগুলো বাচ্চাকে রক্ষা করব? কি করে? এই কে আছিস এখানে? নিয়ে যা বাচ্চাগুলোকে। এই না, বাচ্চারা আমার সঙ্গে থাকবে, বাচ্চাদের এখান থেকে নিয়ে যাওয়া চলবে না, আমি কাউকে যেতে দেবো না, কেউ যাবে না তোমরা। এই যে বুড়ো, তাহলে সব কটাকে চুপ করিয়ে রাখতে হবে, তোমার দায়িত্বে। কোনো যাতে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি না শুনি। এটা হচ্ছে গোডাউনে ঢোকার এন্ট্রান্স। বকুল, তুমি এখান দিয়ে ঢুকবে, আর গোডাউনের পিছনটা পুরোটাই জঙ্গল। তুমি যখন ম্যাক্সের সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকবে তখন আমাদের টিম গোডাউনটাকে ঘিরে ফেলবে। তোমাকে দূর থেকে কভার করবে অফিসার চ্যাটার্জি আর তার টিম। ঋষিবাবু, আপনি সেই মুহূর্তে বাসের কাছে পৌঁছে যাবেন। আপনাকে দুটো কাজ করতে হবে। প্রথম, বাসের মধ্যে কি ধরনের বোম আছে সেটা জেনে আমাকে ইনফর্ম করবেন। আমাদের কাছে বোম ডিফিউজাল টিম আছে, তারা যেভাবে বলবে আপনি সেভাবে এগোবেন। ওকে। আর দ্বিতীয় কাজ হলো শেখরবাবু আর বাচ্চাগুলোকে নিয়ে বাস থেকে দূরে কোথাও নিরাপদ জায়গায় রেখে দেবেন। শিওর স্যার। আপনাকে কভার করবে অফিসার মুখার্জি এবং তার টিম। আমরা আসছি ম্যাক্স, প্রথমে বাবাদের সবাইকে উদ্ধার করি, তারপর তোমার ব্যবস্থা করব। তোমার মানুষ কেনা বেচার ধান্দা যদি চিরদিনের মতো বন্ধ করে না দিতে পারি, আমিও অনিমেষ সান্যালের মেয়ে। আমি এখান থেকে পুরো অপারেশনটা কন্ডাক্ট করব। আমি না বলা পর্যন্ত কেউ গুলি চালাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। গুড। এই উৎসাহ আর সাহসটাই চাই আমাদের। সবাইকে সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে আমাদের। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। একটা কথা মনে রাখবেন, আজ আমরা হেরে গেলে সাধারণ মানুষের ভরসা আমাদের থেকে উঠে যাবে, আর সেটা কোনোভাবেই হতে দেয়া যাবে না।
করছে মা, আমার খুব ভয় করছে। রোশনি, দেখো মা, ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভয় পাস না রোশনি, মনটাকে একটু শক্ত কর। পারছি না তো, আমি মনকে শক্ত রাখতে পারছি না কাকিমণি। সৌরভ যাবার আগে আমাকে বারবার বলে গেছিল আমি যেন সবার খেয়াল রাখি, আমার ছেলের খেয়াল রাখি। আমি তো পারলাম না কাকিমণি, আমি তো পারলাম না। আমি তো আমার ছেলেকে সাবধানে রাখতে পারলাম না। এবার আমি সৌরভকে কি জবাব দেব? দি ভাই, এভাবে কাঁদিস না দি ভাই। ছোট বৌদি আছে তো, ও কারোর কিচ্ছু হতে দেবে না, না ডাব্বুর না জেঠুমনির। আমার কথা শোন দি ভাই, এভাবে না কেঁদে চল না আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার জন্য। দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি প্রার্থনা করছি তো এসা, আমি তো সব করছি, কিন্তু বকুল আর ভাইয়া এখনো কোনো খবর দিল না কেন? হ্যাঁ মা, ডাব্বু, বাবা এরা সবাই ঠিক আছে তো? তোমরা সবাই মন দিয়ে শোনো কথাগুলো আমার। তোমরা সবাই ব্রেভ তো? হ্যাঁ একদম। তোমরা হিরো হিরোইন সবাই তো। তোমরা যেটা করবে, এই আঙ্কেলের সঙ্গে আস্তে আস্তে কথা না বলে নিচে নেমে যাবে। বুঝতে পেরেছো? পারবে? না, আমি ডাব্বুর কাছে যাব। আমি কারোর কিচ্ছু হতে দেব না। আমি ওদের কিচ্ছু হতে দেব না এসা। আমি এক্ষুনি যাব। আমি কোথায় যাচ্ছি? বৌদি, আমি ডাব্বুর কাছে যাব। বৌদি আমায় একবার যেতে দাও। আমি তুমি কোথাও যাবে না, শুনেছো? তুমি কোথাও যাবে না। প্লিজ বৌদি। রোশনি এসো আমার সাথে। এখানে শান্ত হয়ে বসো। বসো। এখানে একটু বসো। প্লিজ। ভগবান, এতটা নিষ্ঠুর হতে পারে?
বুকে তোমার কাছ থেকে কিছুতেই কেড়ে নিতে পারি। সবাইকে দেখে রাখো। তোদের বাবা সেদিন কি বলেছিলেন মনে নেই তোদের? খুব স্পষ্ট করে বলেছিলেন কিন্তু কথাগুলো। আমার যা বয়স তাতে মৃত্যু চিন্তা তো আসবেই, সবারই আসে। এই নিয়ে মন খারাপ করিস না। হ্যাঁ, তখন যেটা বলতে চাইছিলাম যে আমার মৃত্যুর পর কেউ যেন চোখের জল না ফেলে, সবাই যেন হাসি মুখে আমাকে বিদায় জানায়। মানুষটার ইচ্ছে ছিল আমরা যেন তার মৃত্যুতে চোখের জল না ফেলি, খুশি মনে যেন তাকে বিদায় দিই। মানুষটাকে তো আর আমরা ফিরে পাবো না কোনোদিন। তার শেষ ইচ্ছেটা অন্তত রাখি, তা নয় তো তার আত্মা তো শান্তি পাবে না। হাসি মুখে কি সহজেই সেদিন কথাগুলো বলেছিল না? তখন কি একবারের জন্য ভেবেছিলে যে শেষটা এইভাবে হবে? কি ইচ্ছা করছে বলতো? এক গুলিতে তোর খুলিটা উড়িয়ে দি। কি ভেবেছিলি তুই? কি ভেবেছিলি? বকুল রায়কে মারতে না পেরে দুদিন গা ঢাকা দিয়ে আবার তুই আমার কাছে ফিরে আসবি আর আমিও তোকে ক্ষমা করে দেবো? তোরা না এক একটা নামার্দ। এতজন মিলে সামান্য বকুল রায়কে মারতে পারলি না? আমাদের ধান্দায় তোদের মতন কাওয়ারদের কোনো জায়গা নেই। গুলি যদি করতে হয় ভাই এখানে করো, সব শেষ হয়ে যাক একেবারে।
এতদিন তোমার সঙ্গে কাজ করছি, আমারও তো এক্সপিরিয়েন্স কম হয়। কোনোদিন বেইমানি করেছি তোমার সাথে? আজও করবো না ভাই। মা কাসম ভাই, বকুল কোনো সাধারণ মেয়ে নয়। এর আগেও আমাদের মাত দিয়েছে। এতগুলো লোক মিলে ওকে শেষ করতে পারিনি, কারণ মেয়েটা দারুণ চালাক ভাই। ও যে পুরো টিম নিয়ে ফুল প্রুফ প্ল্যান বানিয়েছিল, সেটা আমরা বুঝতে পারিনি কেউ ভাই। ইসলিয়ে গড়বড় হয়ে গেছে ভাই। আমি শুধু জানতে চাই, ওই বকুল রায়ের বদলে বুড়ো লোকটা মরল কি করে? একদম শেষ মুহূর্তে এসে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দিল ওই বকুল রায়কে। তুই তোর নিজের প্রিয় মানুষগুলোর সিকিউরিটির কথা ভেবে আজকে যদি ভয় পিছিয়ে যাস, তাহলে তোর কাজগুলো কে করবে? কে অন্যায়ের প্রতিবাদ করবে? রুখে দাঁড়াবে কে? দিনে দিনে এই লোকগুলো তো আরো বড় বড় অপরাধ করবে, আর আইনের পথে থেকেই একে নির্মূল করতে হবে বকুল। তোর বাবার কথাটা মনে করে দেখ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখন যখন অধর্মের অভ্যুত্থান হবে, শ্রীকৃষ্ণ তখন অধর্মের বিনাশের জন্য বারে বারে যুগে যুগে অবতীর্ণ হয়ে ধর্মের প্রতিষ্ঠা করবেন। তোকেও তো সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হবে বকুল। ঈশ্বর তো তোকে সেই দিকেই ইঙ্গিত করছেন রে। বৌদি ঠিকই বলেছে। হ্যাঁ বকুল, আজ ম্যাক্স আছে, কাল অন্য কেউ আসবে। এইভাবেও তো শেষ করা যাবে না। যেদিন সমাজ থেকে অপরাধ নির্মূল হবে, সেদিন অপরাধীরাও নির্মূল হয়ে যাবে। তুই পুলিশে চাকরি করিস বকুল, তোর বাড়ির লোকেরই কোনো নিরাপত্তা নেই। সে সমস্ত সাধারণ মানুষগুলোর কথা ভাবতো যাদের কেউ নেই, তাদের পাশে কে দাঁড়াবে বকুল? হ্যাঁ ছোট বৌদি, তোমাদের মতো সৎ সাহসী পুলিশ আছে বলেই এখনো সাধারণ মানুষের আইনের উপর থেকে ভরসা উঠে যায়নি। তোমরাই যদি পিছিয়ে আসো তাহলে কি করে হবে বলো তো? অনেক স্বপ্ন ছিল দাদা তোকে নিয়ে, বড় পুলিশ অফিসার হবি, সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াবি। মানুষটা অনেক স্বপ্ন দেখেছিল তোকে নিয়ে। হ্যাঁ বকুল, এরকম সিদ্ধান্ত নিও না, চাকরি ছেড়ো না।
তাই হবে মা। আমি শপথ করছি, যতদিন না আমি বাবার খুনিদেরকে শাস্তি দিতে পারবো ততদিন আমি বাবার এই অস্থি বিসর্জন দেব না। এবার তোমার সময় শেষ ম্যাক্স। তোমাকে মূল শুদ্ধ উপড়ে ফেলতে আমরা আসছি এবার। পুলিশ কিন্তু চুপ করে বসে থাকবে না মুসা ভাই। ওই গোডাউন থেকে পুলিশ যেটুকু এভিডেন্স পেয়েছে, যতটুকু পেয়েছে, বকুলের পক্ষে কিন্তু সেটুকুই যথেষ্ট আপনাদের খুঁজে পাওয়ার জন্য। কি হলো, কি ভাবছেন? যা করার কিন্তু আপনাকে করতে হবে। ওরা কিছু করার আগে আপনাকে করতে হবে। আর এক্ষুনি আপনি ম্যাক্সকে দিয়ে বড় কোনো ধামাকা করতে পারবেন না। অন্তত কিছুদিন তো ম্যাক্সকে আন্ডারগ্রাউন্ড থাকতেই হবে। আমায় কি করতে হবে না হবে সেটা আমার উপর ছেড়ে দিন। আপনি বলুন, আপনি কি করতে পারেন? বেশি সময় কিন্তু আপনার হাতে নেই। আপনার প্রস্তাব যদি আমার অপছন্দ হয় তাহলে কিন্তু এইখানে এই মুহূর্তে আপনাকে আমি শেষ করে দেব। চটপট বলে ফেলুন। দেখুন, বকুলকে শেষ করার সুযোগ কিন্তু আপনি পেয়েছিলেন। আপনার লোকেরা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি। তার দায় তো আমার হতে পারে না। আর তাছাড়া ওই ম্যাক্স বা অন্য কেউ যে যাই করুক না কেন, বকুলের হাঁড়ির খবর কিন্তু একমাত্র আমি আপনাকে দিতে পারি। আপনি পারবেন? বর্ষা দেবী, মাঝে মাঝে না আপনি খুব বোকা বোকা কথা বলেন। কি ভেবেছেন আপনি? কি ভেবেছেন? কয়েকদিন আগে বকুলরা আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, আমি ভুলে গেছি? আর এখন এখানে এসে দাঁড়িয়ে আপনি বলছেন আপনি আনবেন বকুলের হাড়ির খবর। হ্যাঁ, আমি সব করতে পারি। বকুল ওর জীবনে সবচেয়ে বড় ভুল করেছে আমার সঙ্গে শত্রুতা করে। যতদিন না ওই চরের বদলা আমি নিতে পারছি ততদিন শান্তিতে ঘুমোতেও পারবো না। আমাকে বের করে দিলেও ওই বাড়ির সব খবর নেওয়ার লোক কিন্তু আমার আছে। আর কি বলছিলেন? আমি বাইরে থাকলে নাকি আপনাদের বিপদের কারণ হতে পারি? আপনাকে আমি কথা দিচ্ছি, আমার জন্য আপনাদের কারোর কোনো ক্ষতি হবে না। একবার বিশ্বাস করে দেখুন না মুসা ভাই, ঠকবেন না।
আমাকে আন্ডারগ্রাউন্ড হতে বলছো মুসা ভাই? হ্যাঁ, এই স্কেচ বানিয়ে তারপর কি ওই খাবড়ি লাগিয়ে আমাকে ধরে ফেলবে? আমাকে ধরে ফেলবে ওই কনস্টেবল বকুল রায়, মানে ম্যাক্সকে? স্বপ্ন স্বপ্ন মুসা ভাই, দিবা স্বপ্ন দেখছে ওই বকুল রায়। আমি তো তোমাকে আগেই বলেছিলাম ভাই, আমাকে নিয়ে টেনশন করো না। এই আজ আমি তোমার গায়ে আসতে দেব না। বকুল কিছু করার আগে আমি বকুলকে শেষ করব। এক মিনিট এক মিনিট এক মিনিট, কি করবেন আপনি? কি করে বকুলকে শেষ করবেন? আপনি আমায় প্রশ্ন করছেন? হ্যাঁ, মুসা ভাই ছাড়া ম্যাক্স কারোর সাথে প্ল্যান শেয়ার করে না। হ্যাঁ সেই তো, আপনি যা প্ল্যান বানান সেটা তো আমরা সবাই দেখতে পেলাম। বকুলকে তো শেষ করতে পারলেন না, উল্টে সবার সামনে নিজেই এক্সপোজ হয়ে গেলেন। ছবিটা পড়লো কি করে? আস্তে, হাত কেটে যাবে তো। আচ্ছা আমার কথা শুন, তুই কাছে হাত দিস না, আমি এক্ষুনি সবটা পরিষ্কার করে দিচ্ছি। তুই দাঁড়া, আমি পরিষ্কার করে দিচ্ছি এক্ষুনি। এদিকে শুনিস, আস্তে। আমি যাওয়ার সময় দোকানে দিয়ে যাচ্ছি, এটা ওরা কাজ লাগিয়ে রাখুক, ফেরার সময় আমি নিয়ে আসবো। তার কোনো দরকার নেই ঋষি, তুমি বরং দোকানে বলে রাখো ওরা লোক পাঠিয়ে দিক। হ্যাঁ ছোটদা ভাই, সেটাই ভালো হবে। এইভাবে নিয়ে গেলে যদি ছবিটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমি লোক পাঠিয়ে দিতে বলছি। বাবা, কোথা থেকে কি হয় বলতো? ইস, হ্যাঁ কোথাও হাওয়া নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, এরকম ভাবে উড়ে গেল কি করে রে ছবিটা? হ্যাঁ মা, আমি আসছি তাহলে। বাবু, তুই আজকে অফিস যাস না। কেন, কি হয়েছে? অমঙ্গলের সংকেত তুই বুঝতে পারছিস না? বেরোবার সময় কাঁচ ভাঙা ভালো না। এসব কি বলছো মা তুমি? আমি যে গর্ভরা গরু, সিঁদুরে মেঘ দেখলেও যে আমি ভয় পাই রে। আজ কোথাও যাস না বাবু, আজ কোথাও যাস না। মা, এগুলো কুসংস্কার। তুমি কবে থেকে এগুলো মানতে শুরু করলে? সে তুই সংস্কার কুসংস্কার যাই বল না কেন, আমার মনটা কু ডাকছে রে বাবা। আরো একটা বড় কোনো বিপদ আসতে চলেছে। দেখ, সেই দিনও তো আমার ঠিক এরকমই মনে হয়েছিল। হ্যাঁ, আমার তো সেদিন একটা আশঙ্কা হয়েছিল তো। রাগিনী, ও রাগিনী। দিদি বলো, কি হয়েছে দিদি? তুই সবাইকে একটু ফোন কর না বাবা, যারা যারা বাইরে আছে ফোন করে এক্ষুনি বাড়ি চলে আসতে বল। আমি আজকে কাউকে বাইরে থাকতে দেবো না, কাউকে। আচ্ছা আমি ফোন করছি সবাইকে, তুমি একটু শান্ত হয়ে বসো। এই সমস্যা আমি কি করে শান্ত হব রাগিনী? আমি তো শান্ত হতে পারবো না। আমি তো মানুষটাকে এই সদ্য হারিয়েছি। আবার কারোর যদি একটা কিছু হয়, না না, আমি আর সহ্য করতে পারবো না। আমি বাঁচবো না তো তাহলে। মা, তোমার মন এখন দুর্বল আছে, তাই এরকম মনে হচ্ছে তোমার। মা, আমার কথাটা শোনো, আমরা সবাই ঠিক আছি, কারোর কিচ্ছু হয়নি। আমি কোনো কথা শুনবো না। আজ তোমরা কেউ বাড়ির বাইরে যাবে না, কেউ শুনবো না, কোনো কথা আমি শুনবো না। শোনো, তুমি শান্ত হও। এদিকে এসো, এদিকে এসো। শান্ত হয়ে একদম চুপ করে বসো, এখানে বসো। দেখো মা, বেরোনোর সময় কাঁচ ভেঙেছে, এই আমি বসে পড়লাম, তারপর আমি বেরোবো, একটু ওয়েট করে বেরোবো, তাহলে হবে তো? ও মা, দেখো না, আমাকে তো কোম্পানির দিকটাও দেখতে হবে। এটা তুমি বুঝবে না বলো?